খাদ্য করে বাঙালির ঐতিহ্য বহন। চলুন তুলে ধরা যাক বাঙালির পাতে সংস্কৃতির স্বাদ কাহন। নমস্কার, শুরু করছি আজকের নতুন গল্প। কলকাতায় কেবিন সংস্কৃতির উৎপত্তি 19 শতকের শেষের দিকে এবং 20 শতকের গোড়ার দিকে। ইউরোপীয় ক্যাফে সংস্কৃতির দ্বারা অনুপ্রাণিত হয়ে এই কেবিন রেস্তোরাঁগুলিতে পৃথকভাবে বসার ব্যবস্থা ছিল, যা সেই সময় মার্জিত বলে বিবেচিত হতো। পুরানো কেবিনগুলিতে আধা ব্যক্তিগত ঘের ছিল, কাঠের পার্টিশন বা পর্দা এবং মৃদু আলোকিত লণ্ঠন দিয়ে সজ্জিত, যা পরিবারের জন্য একটি অন্তরঙ্গ এবং একচেটিয়া পরিবেশ নিশ্চিত করে। তাছাড়াও এটি স্বাধীনতা সংগ্রামী, লেখক এবং বুদ্ধিজীবীদের মধ্যেও জনপ্রিয় হয়ে ওঠে, বিশেষত যারা গোপনে মিলিত হতেন। কলকাতার এইসব পুরানো কেবিন রেস্তোরাঁগুলি শহরের সমৃদ্ধ খাবার এবং সাংস্কৃতিক ঐতিহ্যের প্রহরী হিসাবে আজও দাঁড়িয়ে আছে। আর আমরা এই পুরানো কেবিন রেস্তোরাঁর সন্ধানে গিয়েছিলাম মধ্য কলকাতায়। মধ্য কলকাতার চাঁদনি চক মেট্রো স্টেশনের 2 নম্বর গেটের কাছে আংশিকভাবে লুকানো একটি বিশাল কাঠের দরজা রয়েছে, যার লাল সাইনবোর্ডে লেখা আছে চাংওয়া। আর আমরা সেদিন গিয়েছিলাম এই চাংওয়াতে, যেটি একটি বিখ্যাত চাইনিজ রেস্তোরাঁ বা কেবিন। আবার এটিকে বারকাম রেস্তোরাঁও বলা যায়, যা তার নস্টালজিক অ্যাম্বিয়েন্স এবং বাংলা সাহিত্যের নামে নামকরণ করা ব্যক্তিগত কেবিনের জন্য পরিচিত। তবে একটা প্রশ্ন অনেকের মনে আসছে, বাংলা সাহিত্যের নামে নামকরণ করা ব্যক্তিগত কেবিন, তাও এই চাইনিজ রেস্তোরাঁতে? হ্যাঁ, ঠিক তাই। এবার বলি সে কথা। ওই বিশাল কাঠের দরজাটি খুলে ফেললে একটি বড় ঘর দেখতে পাবেন, যেখানে আবছা আলো, মাঝখানে সারিবদ্ধ টেবিল এবং উভয় পাশে কেবিন। কেবিনগুলোর নামকরণ করা হয়েছে বাংলা সাহিত্যের চোখের বালি, বনলতা সেন। আবার কিছু কেবিনের নামকরণ করা হয়েছে ভালোবাসা এবং নেশার মতো এলোমেলো বাংলা শব্দের নামানুসারে, যা এই কেবিনগুলোর সৌন্দর্য বৃদ্ধি করে। এই চাংওয়া ওয়েন হুয়াচাং নামে একজন ব্যক্তি প্রায় 100 বছর আগে প্রতিষ্ঠা করেছিলেন। সেই সময়ে এই অঞ্চলটি চীনা অভিবাসীদের দ্বারা পরিপূর্ণ ছিল। এটি কলকাতার দীর্ঘস্থায়ী চীনা সম্প্রদায়ের অংশ, যা একটি স্বতন্ত্র স্থানীয় স্বাদের সাথে সাশ্রয়ী মূল্যের রেট্রো চাইনিজ খাবার পরিবেশনের জন্য বিখ্যাত। তা আমরা এখান থেকে নিয়েছিলাম চাংওয়া স্পেশাল গ্রেভি চিলি চিকেন আর মিক্সড ফ্রাইড রাইস, যা স্বাদের দিক থেকে ছিল বেশ ভালো। আর এটি স্থানীয় বুদ্ধিজীবী এমনকি সেলিব্রিটিদের কাছেও একটি জনপ্রিয় আড্ডাস্থল। তবে নস্টালজিক পরিবেশ সহ রেট্রো চাইনিজ খাবারের স্বাদ নিতে চাইলে ঘুরে আসতে পারেন এই কেবিন রেস্তোরাঁ থেকে। লোকেশন ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল। আজকের গল্প এই পর্যন্ত। এরকম নিত্য নতুন গল্প শুনতে আমাদের চ্যানেলকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।